একটু আগে খবর পাওয়া গেল ওই কালীঘাটের যিনি ওসি ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, যাকে লাস্টে ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি তো মুখ্যমন্ত্রীর একেবারে আদরের দুলাল ছিলেন। সামান্য ওসি থেকে তাকে ডেপুটি কমিশনার করে দিয়েছিলেন। দুজনে একসঙ্গে চা খেতে খেতে পায়চারি করতেন বিকেলবেলা কালীঘাটের সামনে, রোজ নয় মাঝে মাঝে। তাকে শান্তনু বিশ্বাস এখন চাপে পড়ে এখন সবকিছু ফাঁস করতে শুরু করে দিয়েছে। শান্তনু বিশ্বাস লিখিত স্বীকারোক্তি করেছে যে গরু পাচারের টাকা, বালি পাচারের টাকা, তারপর অবৈধ কয়লা খনি পাচারের টাকা, যত অবৈধ কাজ বিদেশে মানে বাংলাদেশে মাদক পাচার করে তার টাকা, যত রকম অবৈধ কাজ আছে সব কাজের টাকা 50% চলে যেত অভিষেক ব্যানার্জির কাছে। পাইপো তার সামনে, তার কাছে যেত কিভাবে? তার একটা লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি ছিল। সমস্ত টাকাটাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করিয়ে সেই টাকাটাকে ঘুরিয়ে সব অভিষেকের কোম্পানিতে ঢোকানো হতো। এখন অভিষেক ব্যানার্জি তিনি তো একটা চাপের মধ্যে রয়েছেন, তার চাপটা মারাত্মক। তিনি শাহকে হুমকি দিয়েছেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়েছিলেন 4 তারিখ ফল বেরোক, তারপর কলকাতা থাকবেন, আমিও আপনাকে দেখে নেব, ডিজে বাজাবো। তার মানে অমিত শাহের পিঠে ডিজে বাজাবে। ঔদ্ধত্য কতটা! তারপরে 4 তারিখের পর যখন এই চাপাচাপি শুরু হলো, তারপরেতে একটা নিজে নিজে ভিডিও লাইভ করে একটা বাজারে ছেড়েছেন ক্ষমা চেয়ে। আমি দুটো ভিডিও পর আমি জুড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে মানুষের পরিবর্তন 3 সপ্তাহের মধ্যে কতটা হতে পারে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই, আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি। শান্ত এবং সম্প্রীতির বাংলার সেই স্বপ্নের দায়িত্ব আজকে আমাদের সকলের কাঁধে, আপনাদের কাঁধে। আমরা শীঘ্রই আবার এই বাংলায়, মামাটি মানুষের বাংলায় সত্যি যেদিনকে উন্মোচিত হবে, মানুষ বুঝতে পারবে এবং তৃণমূলই থাকবে। কোনো শক্তি তৃণমূলকে এই গণজোয়ারে রোধ করতে পারবে না। দেখলেন, এটা ঢাকও বাজানো হলো, কি করে বাজলো সেটা তো নিজের পিঠেই বাজলো। এখন নিজেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানাতে হচ্ছে। এবার আসি পিসির খবরে। পিসি যত ভাইপোর থেকে আরো একদর ওপরে, পিসি যত গন্ডগোলে কেচে গন্ডোস করেছিল সব ওই আইপ্যাকের মাধ্যমে। এবার আইপ্যাকে যখন হানা দিল ইডি, তখন উনি একেবারে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে তিনি ছুটলেন। ছুটে গিয়ে আইপ্যাকের দপ্তরে হানা দিয়ে সমস্ত ফাইলপত্র নিয়ে উনি বাইরে এসে আবার প্রেস কনফারেন্সও করলেন, বুকে ফাইলগুলোকে এরকম জড়িয়ে ধরে। তারপরে কি হলো, ডিজিটাল প্রুফ রয়ে গেল এবং ওনার কথাবার্তা পুরোটাই একদম রেকর্ড হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব টিভি, কতগুলো বুঝবেন, সব জায়গায় রেকর্ড হয়ে রয়েছে। সেটা নিয়েও ইডি মামলা করেছে।
সেই মামলা নিয়েও শান্তনু বিশ্বাস মুখ খুলে দিয়েছেন। চাপের নাম বাবাজি, যখন চাপ পড়ে না, নিজে একদিন করেছো, প্রাসাদ বাড়ি করেছো, ফুর্তি করেছো, এখন ভোগো। এখন পিসিমা ভোটের আগে কি লেকচার দিয়েছিলেন শুনুন। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে, আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। তাই পিসিমার গল্প শুনলেন, তার ভারত কাঁপানোর গল্প শুনলেন। এইবার পিসিমার দরজায় তো পেরে একেবারে পুলিশ হাজির হবে, ইডি হাজির হবে, সিবিআই হাজির হবে, এনআইএ হাজির হবে, কারণ এখানে মানি লন্ডারিং হয়েছে, ইডি আসবে, ক্রাইম হয়েছে, সিবিআই আসবে, আর এনআইএ আসবে এই কারণে যে তদন্ত সাপেক্ষে এটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে যে তিনি বিদেশ থেকে টাকা পাচার করে এই দেশে আনতেন এবং এদেশ থেকেও টাকা পাচার এবং অস্ত্র পাচার বিদেশে করতেন। সেটা যখনই প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে, তখনই এনআইএর এন্ট্রি ঘটছে। এবার পিসি আর ভাইপো দুজনেই কিন্তু বাইরে থাকবেন না। ভাইপো তো যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে বললাম, ভাইপো সে অ্যারেস্ট হওয়ার ভয়েতে ভাইপোর বউকে দিয়ে এখন বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছে কলকাতা হাইকোর্টে, শুনেছি। আমার কাছে কোনো কাগজপত্র নেই, এই খবরটা আমি শুনেছি সোশ্যাল মিডিয়া মারফত। আর সেখানে তিনি একটা, তার বউ রুজিরা নারুলা না কি যেন নাম, তার বউ একটা অ্যাপিল করেছেন। এখন তার সঙ্গে তার বাইরে যাওয়া মানা আছে। অমিত শাহকে যে হুমকি দিয়েছে সেই কেসটা যখন উঠেছে সেটাতেও তার বিদেশে যাওয়ার মানা আছে, মানে অভিষেকের। ফলে অভিষেক বিদেশ যেতে পারবেন কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। সম্ভবত কোর্ট এই অনুমতি দেবে না। বৃহস্পতিবার দিন সম্ভবত মামলার শুনানি আছে, অভিষেক অনুমতি পাবেন না। তার বউ বাচ্চা পাবে কিনা তা আমি বলতে পারবো না, তারা ডিরেক্টলি অপরাধী কিনা সেটাও আমার জানা নেই। তবে পিসি ভাইপোর কপালে খুব দুর্গতি আছে। প্রথমে ভাইপো যাবে, তারপর পিছু পিছু পিসি যাবে। এখন পিসি এখান থেকে বাঁচার জন্য কালকে রাত্রিবেলা ইন্ডির সমস্ত, মানে INDI এর যে আমাদের যেটা ওদের জোট রয়েছে, সেই ইন্ডির সমস্ত জোটের নেতাদের ফোন করে একটা বৈঠক ডেকেছেন, কিন্তু বৈঠকে কেউ সাড়া দেয়নি। কারণ পাঞ্জাব নিয়ে এখন অরবিন্দ কেজরিওয়াল তিনি ব্যস্ত, সামনে উত্তরপ্রদেশের 27 নির্বাচন, সেই নিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যস্ত, তেজস্বীও ব্যস্ত, সবাই ব্যস্ত। এর মাঝখানে আর আমাদের রাহুল গান্ধী হাঁটতে 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 এমন জায়গায় পড়েছেন যে তার আর এই ইন্ডি ফিন্ডির ওপরে ভক্তি সমস্ত চটকে গেছে। ফলে তিনিও কোনো সাড়া শব্দ করছেন না। ফলে পিসি প্রাসঙ্গিক থাকার জন্য যেটা করার চেষ্টা করছেন সেটাও আলটিমেটলি হবে না। তিনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। বাংলার মানুষ 93% মানুষ তাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন, আর তার বাকি জীবন যেটা আছে সেটা জেলে যাবে।
জেলে থাকবে। আর তার আগে আমি বলেছি শুধু সাইনবোর্ডটা থাকবে, আর সাইনবোর্ডের তলায় একটা বাতি জ্বালিয়ে সেখানে ওই সুব্রত বক্সী একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে বসে থাকবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই, একটা মোমবাতি জ্বালিয়ে বসে থাকবেন। কেউ যদি পারেন আমাকে একটা, আমি তো করতে পারি না, আমার দর্শকরা কেউ যদি পারেন আমাকে একটা ওরকম লিখে দেবেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই, একটা সুব্রত বক্সী বসে আছে, মানে গুগলে ছবি মানলি বেরিয়ে যাবে, আর ওখানে একটা সলতে জ্বলছে, মানে প্রদীপ জ্বলছে, আর একা বসে বসে হরিনাম কীর্তন করছেন। যদি দিতে পারেন আমি ওটা নিশ্চিত আপনার নাম করে আমি ওটা লাগিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।